আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা। আজকে আমাদের 4 দিন বয়সে যে আপনার মুরগির ভিডিও দিয়ে গেছিলাম। 4 দিন বয়সে মুরগির ওজন ছিল আপনার 132 গ্রাম। তো আজকে গতকালকে ভিডিও দিন আর প্রতিদিন ভিডিও দিতে ভালো লাগে না। একদিন গ্যাপ দিয়ে দিলে কতটুকু বার্তা আছে এটা দেখা যাবে। ছোট বাচ্চা অবস্থায় তো তো একদিন পর পর আমি ভিডিও দেবো আপনাদের। তো পরশু দিন ভিডিও দিচ্ছি, গতকালকে ভিডিও দিনে আজকে আবার ভিডিও করার জন্য আসছি। এই ফারুন ভাই এদিকে আসেন। ও বস্তা আছে কয়টা? 6টা। আর ওই যে হাফ বস্তা ওটা মাপ দেন একবারে পুরো মাপ দেন। কয়টা বস্তা আছে? 10 বস্তা আনছিলাম না, 10 বস্তা। ওটা হাফ বস্তা আছে তাই তো? এই মাপ দেন, পুরো A to Z সব দেখাবো, কি মানে হইতাছে কি না হইতাছে, কি আপডেট হইতাছে, সব কিছু দেখাবো। ওজন আছে কত? 22 কেজি। কত? 17 কেজি। আচ্ছা সরান। 17 কেজি ওজন আছে এই বস্তায়। 17 কেজি খাবার আছে, অর্থাৎ 3 বস্তা মানে 150 কেজি। আর হইছে আপনার আহ, আর হইছে 30 কেজি, 30 না বেশি, আরো 33 কেজি। আচ্ছা 33 কেজি। এখন এইখানে মুরগি অলরেডি 1250টা আমরা বাচ্চা উঠেছিলাম, এর ভিতরে 1200 ও আজকে আবার 4টা বাচ্চা কাটছে। তা টোটাল এই নিয়ে 18টা বাচ্চা কাটছে। আপনার 1232টা বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলোর ওয়েট কতটুকু আছে এটা আমরা দেখাবো। আর সারাদিনে আজকে কারেন্ট ছিল না, একটু এই সাইডে নিয়ে আসেন। সারাদিনে কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে আমাদের এই বাচ্চাগুলো তাপ পায় না দিনের বেলা। তো এখন কারেন্ট আসছে এইমাত্র। সারাদিন কারেন্ট না থেকে এখন যদি কারেন্ট আসে তো এটা মানে কি বলবো, মানে কপাল খারাপ। কপাল খারাপ হলে যায়। আচ্ছা একটু বাচ্চাগুলোর একটু ওয়েট দিয়ে একটু দেখান ভাই, কতটুকু খাইলো, কতটুকু ওজন আসলো। যেহেতু আমি নিজের সেটা আপডেট করতেছি, আপডেটগুলো তো তাদের দেখান লাগবে। তারা অনেকে আশায় বসে রয়েছে যে রেজাল্ট বেশি আসে না কম আসে। নতুন যে আমরা ফিশ মিল যোগ করছি, প্রোটিনটা যোগ করছি, প্রোটিনটা 62% প্রোটিন। তো একটু দেখান। তাই বলেন ভাই এদিকে আসেন। 5টা বাচ্চা ধরেন, 5টা বাচ্চা কতটুকু ওজন আছে? আজকে জুস দিচ্ছেন, জুস কতটুকু দিচ্ছেন? 10 লিটার। আমরা কিন্তু আজকে 6 দিন বয়সে ডাইরেক্ট 10 লিটার জুস দিছি। কালকে 20 লিটার বানাইছি। কতটুকু? 1 কেজি। হ্যাঁ আচ্ছা 1 কেজি হলে এটা একটা একটা করে সরান তো দেই, একটা একটা করে সরান, একটা করে সরান। এটা 200 গ্রাম হয়েছে। এই ধারি বাপরে শালার, বাম্পার লাগাই দিছি রে। 210। আরে 190, 200। আরে সরান, দেমাগ খারাপ। 210, 190। গড় এভারেজ 200 গ্রাম। বাহ, মার হাবা, আলহামদুলিল্লাহ। 6 দিন বয়সে 200 গ্রাম, অর্থাৎ আমরা সাকসেস। আমাদের নতুন যেইটার ভিতরে হাত দিই এইটাই আল্লাহর রহমতে, মানুষের দোয়া এবং আল্লাহর রহমতের কারণে আমরা যেইটাই হাত দিই এইটাই সাকসেস হই। 6 দিন বয়সে অলরেডি আমরা কত? আজকে 6 দিন না? হ্যাঁ ভাই, এদিকে আসেন। আপনার তো আমি মাঝে মধ্যে গালাগালি দিয়ে এদিকে আসেন। কদিন হয়েছে আজকে? আজকে 6 দিন। ওটা গালাগালি দিয়ে ওই ভুল ভাল করে বেশি গালাগালি দিয়ে আমার ভালো ভাই, ভালো ভাই ডাক দিয়ে একটু আদর করে দিয়ে এই তো এই তো আমার কথা শোনা লাগবে তো। কথা না শুনলে উল্টা পাল্টা কাজ করলে তো আচ্ছা যাক। আচ্ছা ওই যে রাগ রাগ করলে কাজ কাজ শেখা যাবে না। আচ্ছা এখন এই তো মানে আমাদের মানে সাকসেস, মনটা কিন্তু বেড়ে গেল আজকে যে ওজনটা দেখছি যে না আলহামদুলিল্লাহ। মানে আমার প্রযুক্তিতে 6 দিন বয়সে 200 গ্রাম, 210 গ্রাম সব এক সাইজেরই হয় নাকি? একটু বড়টা বাসেন দিই, আমরা একটু বড়টাও দেখুক যে বাইর যে আপডেট করছে। একটা আপডেট করছে 200 গ্রাম। আরে মুরগির যে চঞ্চলতা, 190, 200, 210। আচ্ছা 210-এর বেশি হবে না? 210, 210 হাইস্ট ভাই। বড়টা আরো বড়টা বাইক করবো করে পারতাছি না। সারাদিন কারেন্ট ছিল না, মুরগিতে এমনিতেই আপনার জিম মেরেছিল। তো আপনারা একটু কমেন্টস করেন। কমেন্টস না করলে আমরা যে রিসার্চ করব এইটার মানে যে আরো রিসার্চ করব বা আরো আপডেট করব, এই ইয়াটা পাবো থেকে, মানে সাহসটা থেকে পাবো। আপনারা আমাদের সাহস দিবেন, আমরা রিসার্চ করে রেজাল্টগুলো আপনাদের দিব, আপনাদের হাতে তুলে দেবো। এই রেজাল্ট দিয়ে আপনারা মোটামুটি আল্লাহর আমাদের সাইডটা ডাইল ভাত যেন করে খাইতে পারেন। তা আমাদের 200 গ্রাম 6 দিনে 200 গ্রাম ওজন পাইছি, দেখছেন তো। আর আমি একটা দিন গ্যাপ দিয়ে ভিডিও করব। প্রতিদিন ভাই সম্ভব না হলো, যে পরিমাণে লোক আসে এই বা কীভাবে মানে আমি অসুস্থ হয়ে যাইতেছি। তো অসুস্থ হয়ে গেলে পরে আপনাদের আপডেট করে যে দিব, এই রেজাল্টটা কী দেবো কারণ। আচ্ছা এখন আমাদের একটু হিসাব দেন। খাবার খাইছে কত?
33 কেজি, তাই না? সরি, 150 আর হয়েছে 33, মানে আপনার 183 কেজি। আচ্ছা, আমার এই জায়গায় আছে 1232টা মুরগি আছে, তাই না? 18টা গেছে, 18টা 20টা কাটছে, 20টা গেছে, 20টা গেছে না, 20টা গেছে। আচ্ছা, 1230টা, 1230 আপনার গড় ওজন আছে 200 গ্রাম ইন্টু 0.200, 246 কেজি, 246 কেজি। খাবার খাইছে কতটুকু? 183 কেজি। তাহলে এখানে 3.5 দেওয়া লাগবে নাকি? 3.5 দিলে 25 হয়, তাহলে তো আপনার আরো তো 8 কেজি গাড়তে চাই, তার বাইর করে দিতে পারো। আপনার একটু ধরে নিয়েন যে মানে 8 কেজি হাতে থাকে, 8 কেজি আবার এটা ভাগ দেবেন 1200-র ভিতরে, তাহলে বাইরে যাবে। ভাগ হয়েছে ভাগ হয়েছে না না 3.60 দিলেই হয়। 60 হলো 30 কেজি, 60, হ্যাঁ 60। আচ্ছা, 3.60 দিছি, 68 কেজি আসে। 68 কেজি আসে? হ্যাঁ বেশি হবে না? হ্যাঁ, ও 68 কেজি, হ্যাঁ। 3.60 দিলে বস্তায় আসে 68 কেজি। বাচ্চা কাটছে তো 20টা বাচ্চা, নাহলে তো আরো বেশি আসতো। এই 20টা বাচ্চা আবার 200 গ্রাম করে লেগে খাইছে না। আচ্ছা, যাই হোক, এইটার এখানে এই 68 কেজি হবে না তো, এখানে আমরা 40 কেজি কত 40 কেজি মাইনাস দেওয়া লাগবে। 40 কেজি মাইনাস দিয়ে তারপর এইসব করা লাগবে। বস্তায় আছে 50 কেজি প্লাস, তাই না? 3 তারং 39, 18টা 36, 3 18 তো বেশি আছে, 55 কেজি আছে। এটা একটু বড় হইলে তো যে হিসাবটা আমি এটা আমি একটু বলি, হিসাবটা বলি। বাচ্চার একটা ওজন আছে, কারণ এটা যদি আমরা না ধরি, তাহলে এটা গিয়ে প্রতারণা হইলো। এখন আমি চাই না যে ভাই মানে ওই প্রতারণামূলক কোনো ভিডিও আমি করতে চাই না। বাচ্চার একটা ওজন ছিল 35 থেকে 40 গ্রাম, তা আমাদের 1220টা বাচ্চা, 1220টা 1220 ইন্টু 0.40, 35 ধরি, 35-38 তাই ব্রয়লার বাচ্চা। আচ্ছা, কত হইলো আপনার 42 কেজি। তা আমরা মাংস পাইছি কত? মাংস পাইছি 68 কেজি করে বস্তায়। 6, 8 ইন্টু 3, এখান থেকে 42 কেজি বাদ দেন, -42। ওহো, বস্তা গেছে কত? না না, দাঁড়ান, আমি বাইর করতেছি। ওই যে 200, 1220, 1230 ইন্টু 0.200, এইখান থেকে মাইনাস দেন 42, -42। এই হইলো 204 কেজি। ভাগ হয়েছে ভাগ হয়েছে আপনার 3 বস্তা 3.60 ও ভাই, কালকেও যা ছিল তা আজকেও দেয়। আর পরশুদিন ছিল 55, পরশুদিন ছিল সম্ভবত 55 কেজি, আজকে আছে 56 কেজি 60 গ্রাম, 56 কেজি 60 গ্রাম। তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমাদের রিসার্চ এবং আপডেটগুলো ধীরে ধীরে মানে ইয়া পাইতেছে, ভালো রেজাল্ট আসতেছে। আজকে কয় কেজি একটু ভালো হইতো যদি রাত্রেবেলা যদি বাতাসটা মাছ হয়, তো মাছ আর কারণে ফলর হইলে আরো ভালো হইতো, ফলর হইলে আরো ভালো হইতো। তো শীতের দিন ঠান্ডা উঠতেছে নিচ থেকে, এই জন্য একটু আপনার সমস্যা হইতেছে। যাই হোক, এটা তাপমাত্রা বাড়লে শীতের দিনে আমাদের পায়ে শিকল লাগানো ছিল, আমরা কোনো ভালো রেজাল্ট, হাই কোয়ালিটির রেজাল্ট দেখাইতে পারি না, কারণ ওই জুসটা সন্ধ্যা 5টার ভিতরে বন্ধ করে দেওয়া লাগতো। কিন্তু এখন আমাদের পায়ে শিকল নাই ভাই, এখন আমরা রাত্র 8টা পর্যন্ত চালাইতে পারবো। আবহাওয়া যত ভালো হবে তত বেশি চালাবো, কারণ বিকাল 5টার পরে মুরগি স্টক করে, 4টার পরে স্টক করে। আমাদের সুযোগ এখন, এই সুযোগ গরমে আমরা এটা কাজে লাগাবো। এফসিআর হাই কোয়ালিটির এফসিআর দেখাবো, যদি আল্লাহ বাঁচাই রাখে। আপনারা আমাদের জন্য দোয়া করেন এবং কমেন্ট করেন যে রেজাল্ট কি দেখতে চান। আপনারা কমেন্ট করেন, দেখতে চাই, তাহলে আমরা রেজাল্ট দেখাই দেবো। রেজাল্ট কাকে বলে কি গান, রেজাল্ট দেখলে আপনাদের ভালো লাগবে, মানে দোয়া করেন আর চ্যানেলটা ফলো দিয়ে রাখেন। খোদা হাফেজ।